প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল এক অনুষ্ঠানে তরুণ নেতাদের আহ্বান জানিয়েছেন সাইবার যুদ্ধের প্রস্তুতির জন্য। তিনি বলেছেন যে বিএনপির বিরুদ্ধে ব্যাপক অপপ্রচার হচ্ছে, এর প্রত্যুত্তর দিতে হবে, যার জন্য সাইবার যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। তিনি এই ধরনের কথাবার্তা এটি প্রথম বলেননি। এর আগে গত বছর ডিসেম্বর মাসেও তিনি অনুরূপ কথাবার্তা বলেছিলেন, যখন বিএনপিকে নিয়ে অনলাইনে ব্যাপক আলোচনা সমালোচনা হয়, ব্যাপক চর্চা হয়, কোনো একটা বিষয় বিএনপির অপকর্ম ভাইরাল হয়ে যায়, তখন অনলাইনে এই বিষয়টি নিয়ে চর্চা হলেই তিনি এই ধরনের কথাবার্তা বলেন। তিনি অপপ্রচারের কথা সামনে আনেন এবং সাইবার যুদ্ধের প্রস্তুতি নিতে বলেন। এখনও তিনি অনুরূপ কথাবার্তাই বলেছেন। এখানে দুটি বিষয় গুরুত্বপূর্ণ। একটা হলো তিনি বলতেছেন বিএনপির বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে, অন্যটি হচ্ছে এর প্রত্যুত্তর দেওয়ার জন্য তিনি আহ্বান জানাচ্ছেন। সব দলের বিরুদ্ধে কিছু না কিছু অপপ্রচার হয়, এটি খুবই স্বাভাবিক। এটি অনলাইনের মাধ্যমে হয়, এটি পত্রিকার মাধ্যমেও হয়। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সময় বিএনপির বিরুদ্ধে অপপ্রচার বলতে আসলে কিসের প্রতি ইঙ্গিত করেছেন? বিএনপির বিরুদ্ধে এখন তিনটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। একটা হচ্ছে সারা দেশব্যাপী বিএনপি চাঁদাবাজি করতেছে, দখলদারিত্ব করতেছে এবং বিভিন্ন জায়গায় দখলদারিত্ব চাঁদাবাজি করতে গিয়ে সংঘর্ষে জড়াচ্ছে, খুন খারাপি করতেছে। তিনি কি এই বিষয়গুলোকে অপপ্রচার বলতেছেন? কিন্তু পত্রিকা মারফতেই তো গত 5ই আগস্ট থেকে শুরু করে এখন পর্যন্ত বিএনপির প্রায় শতাধিক নেতাকর্মী শুধুমাত্র অভ্যন্তরীণ কোন্দলে খুন হয়েছে বা নিহত হয়েছে। এগুলো তো পুরোটাই সত্য। বিএনপির বিরুদ্ধে যে বিষয়গুলো আছে, যে অভিযোগগুলো আছে, তার অধিকাংশই সত্য। তিনি কি এই বিষয়গুলোকে অপপ্রচার বলতেছেন? দ্বিতীয় বিষয় হলো তিনি নেতাকর্মীদের এর বিষয়ে প্রত্যুত্তর দিতে বলতেছেন। প্রত্যুত্তরটা আসলে কিভাবে দেবে? প্রত্যুত্তর বলতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসলে কি বুঝিয়েছেন? বিগত আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগের বিভিন্ন অপকর্ম যখন ভাইরাল হয়ে যেত, অনলাইনে ব্যাপকভাবে আলোচনা সমালোচনা হতো, তখন অনলাইনে আওয়ামী লীগের সমর্থক যেই অ্যাক্টিভিস্টগুলো আছে, তারা এর বিপরীতে কাজ করতে নামতেন। তারা বিভিন্নভাবে গুজব ছড়াইতেন, বিভিন্ন ভিডিও কাটপিস করে অতীতের ভিডিও বিভিন্ন জায়গা থেকে জোড়াতালি দিয়ে এর বিরুদ্ধে কিছু একটা দাঁড় করাতেন এবং ওই ঘটনাকে ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করতেন। এই জন্য তারা মাসিক মাসোয়ারাও পেতেন। এই সময় বিভিন্ন জায়গা থেকে এরকম কাজ শুরু হচ্ছে। এগুলো সংঘবদ্ধ না বোঝা যাচ্ছে, কিন্তু বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি এগুলোর সাথে জড়িয়ে যাচ্ছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি আওয়ামী লীগের মতো এরকম কোনো সাইবার প্ল্যাটফর্ম তৈরি করার কথা বলতেছেন? তাদের কাজ আসলে কি হবে? আওয়ামী লীগের সাইবার প্ল্যাটফর্ম তো মূলত গুজব ছড়াইতো। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে ধরনের সাইবার যোদ্ধা তৈরি করতে বলতেছেন, এই সাইবার যোদ্ধারা আসলে কি করবে? কারণ স্বাভাবিকভাবে এখন বিএনপির বিরুদ্ধে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, তার অধিকাংশই তো পত্রিকা মারফত প্রমাণিত। এর খুব কমই আছে যেগুলো আসলে মিথ্যা। অতিরঞ্জিত অবশ্যই থাকে, কিন্তু খুব কম পরিমাণে অতিরঞ্জিত আছে। বাংলাদেশের রাজনৈতিক স্ট্রাকচার বা ক্ষমতার ধাপগুলো কিভাবে প্রবর্তিত হয় সেগুলো প্রায় সকলেই জানা। সম্প্রতি যে ঘটনা ঘটেছে মিটফোর্ডের সামনে, সেই ঘটনার পরে সেই ঘটনা যখন প্রকাশিত হয়েছে, এই ঘটনার সাথে যারা সরাসরি জড়িত তারা এখন পালিয়েছে। তারা পালিয়ে যাওয়ার পরেও সেখানে যারা আশেপাশে প্রত্যক্ষদর্শী ছিলেন, যারা এর আশেপাশে বিজনেস করেন, তারা কেউ এই বিষয়টি নিয়ে মুখ খুলতে ভয় পাচ্ছেন। যারা অপকর্ম করেছে, সরাসরি যারা এই ঘটনার সাথে জড়িত, তারা সবাই তো পালিয়েছে। তারপরও প্রত্যক্ষদর্শীরা এই বিষয়গুলো নিয়ে কথা বলতে ভয় পাচ্ছে কেন? আমি বেশ কয়েকটি ভিডিও দেখেছি, সেখানে কেউ এই বিষয়টি নিয়ে মুখ খুলতে চাচ্ছেন না। প্রশ্ন হলো কেন? কারণ হলো এই ঘটনার সাথে সরাসরি যারা জড়িত তারা তো অবশ্যই পালিয়েছে, কিন্তু তাদেরকে যারা শেল্টার দিত তারা এখনো ওই এলাকায় বলবৎ অবস্থায় আছে, ক্ষমতাসীনই আছে। তাদের ভয়ে ওইখানে আশেপাশে যারা আছে তারা এই বিষয়টি নিয়ে মুখ খুলতে চাচ্ছেন না। আবার কোন কথা বলে বিপদে পড়বে, আবার তাদের উপর এসে হামলে পড়বে। কথা হলো এই সময় তো কোথাও আওয়ামী লীগ নেই, তাহলে এই ক্ষমতার দাপট, এই ক্ষমতার ছায়াগুলো কারা তৈরি করেছে? এগুলো কি বিএনপির নেতারা জানেন না? মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানেন না? অবশ্যই জানেন, কিন্তু তারপরও তিনি অপপ্রচার বলে এই বিষয়গুলোকে অস্বীকার করছেন কেন? এবং প্রত্যুত্তর দেওয়ার জন্য তৈরি করতেছেন লোকজনকে। তারা আসলে কি প্রত্যুত্তর দেবেন? কিছু বিষয় আছে যে বিষয়গুলো সরাসরি জনগণের সাথে জড়িত, যেমন বিগত 3টি নির্বাচনে ভোট চুরি হয়েছে কি হয়েছে না এই বিষয়টি প্রমাণ করার জন্য, জানানোর জন্য তদন্ত করার দরকার নেই। ভোট আসলে কেমন হয়েছে, কে কে ভোট দিতে পেরেছে, এগুলো বাংলাদেশের 12 কোটি ভোটার সবাই এগুলো দেখেছে। যার ফলে কেমন ভোট হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলাদা করে প্রচার করা দরকার নেই, সবাই ভুক্তভোগী।
এই মুহূর্তে যদি বলি বিএনপি আসলে চাঁদাবাজি করতেছে কি করতেছে না, দখলদারিত্ব করতেছে কিনা, ক্ষমতার দাপট দেখাচ্ছে কিনা, সেগুলো করার জন্য মিডিয়ার দরকার নেই। বাংলাদেশের 18 কোটি মানুষ সেটার ভুক্তভোগী, যার ফলে বিএনপির নেতারা যতই অস্বীকার করুক না কেন, যতই সাইবার যোদ্ধা তৈরি করুক না কেন, এগুলো থেকে আসলে বিএনপি মুক্তি পাবে না। এই বিএনপির উচিত সাইবার যোদ্ধা তৈরি না করে যারা এই অপকর্মগুলো করতেছে এবং এই অপকর্মতে যারা সরাসরি জড়িত, যারা শেল্টার দিচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া, তাদেরকে নিয়ন্ত্রণে আনা। এই কাজ করা ব্যতীত বিএনপিকে অবশ্যই এর খেসারত দিতে হবে। আজকে পর্যন্ত, সকলে ভালো থাকবেন।